জন সিনার হিল টার্ন করেই বা কি লাভ হলো যদি কোডি রোডসের কাছেই মার খেতে হয়। সো গাইজ আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই জন সিনা রিংয়ে আসে। সেইখানে লন্ডনের অডিয়েন্সরা হাফ জন সিনাকে চেয়ার করছিল এবং কি হাফ জন সিনাকে বু করতে শুরু করে। জন সিনা যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে কোডি রোডসের মিউজিক হিট হয়। কোডি রোডস চলে আসে রিং এর মধ্যে। সেইখানে কোডি রোডস বলে, আমরা দুইজন 2 সপ্তাহ ধরে একে অপরের সাথে কথা বলছি। আমার মনে হয় তুমি এখনো অডিয়েন্সদের কেয়ার করো। তাহলে আমাকে তুমি বলো তুমি আমার সাথে কেন এটা করলে। এর উত্তরে জন সিনা বলে, আমি নিজের জন্য এটি করিনি, আমি এইটা তোমার জন্য করেছি। আমি শুধু এখানে তোমাকে কুক করিনি, আমি তোমাকে এখানে দাফন করে দিয়েছি। যা আমি সবার সাথেই করি। জন সিনা সবসময় নিউ ট্যালেন্টদের ডাউন করে না, তাদেরকে দাফন করে দেয়, যেটা আমি করে আসছি অনেক দিন ধরেই। কারণ আমি একমাত্র ট্যালেন্ট। তুমি ধোকা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছো, আমি তোমার থেকেও গ্রেটেস্ট। তোমার কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। তুমি অনেক পলিশ, তুমি অনেক ক্লিন, তারপরও সবসময় তুমি আমার থেকে নিচে থাকবে। কোডি রোডস তুমি আমাকে কপি করো না, বাট কোডি রোডস তুমি নিজের মন মতো হতে পারোনি। আমি হার্ডওয়ার্ক করেছি বছরের পর বছর, তারপরে আমি নিজেকে তৈরি করেছি। রেসেলমিনিয়ার পরে তুমি একটা টয় চ্যাম্পিয়নশিপ বেল্ট কিনে নিজের ঘরে টাঙিয়ে রেখো, কারণ রেসেলমিনিয়াতে তো আমি চ্যাম্পিয়ন হয়ে বেল্টটিও আমার সাথে নিয়ে যাব, বিকজ আমি হচ্ছি লাস্ট চ্যাম্পিয়ন। তারপর কোডি রোডস বলে, আমার মনে হয় তুমি রাইট, কিন্তু আমি নিজেকে চুজ করিনি চ্যাম্পিয়ন হিসাবে, তারা আমাকে চুজ করেছে। কিন্তু তোমাকে যে চুজ করেছে তার তো কোনো খোঁজ খবরই নেই। আমি কোডি রোডস, আমি একজন রেসলার, আমি আমার বাবার মতো রেসলিং করতে চাই, এবং আমি একটি রেসলিং কোম্পানিও দাঁড়া করিয়েছি যা তুমি কখনোই পারবে না। সবাই তোমার সাথে প্রোমো করতে ভয় পায়, কিন্তু আমি পাই না, কারণ আমি তোমার থেকে এটা ভালো পারি। তুমি এইটা বলো, তুমি যদি এতই গ্রেটেস্ট হও তাহলে তুমি কেন রকের কাছে সোলটি বিক্রি করে দিলে? জন সিনা তুমি এখনো আমার হিরো, বাট তুমি এখন একটা নর্দমার কিট। তারপর জন সিনা বলে, আমি তোমার থেকেও 100 টাইম বেশি হার্ডওয়ার্ক করেছি। আমি যতবারই ফাইট করেছি, হোক সেটা ডিফারেন্ট এরিনা এবং হোক সেটা ডিফারেন্ট অপোনেন্ট, আমি সবার থেকে ওর দিছিলাম। আমি কখনোই এই কোম্পানিটাকে ছেড়ে যাইনি। এই $1 বিলিয়ন কোম্পানিটাকে আমি মেক করেছি, আর তুমি যে কোম্পানিটাকে দাঁড়া করিয়েছো সেটা একটা বাচ্চা এই কোম্পানির সামনে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু জন সিনা ভিন্স ম্যাকম্যানকে টিস করলো, আর বাচ্চা কোম্পানি বলে AEW কে টিস করলো। তারপর জন সিনা সিউ রেসেলমিনিয়া বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কোডি রোডস বলে, জন সিনা ওয়েট, সবাই আমার কাছে বলছে তুমি রেসেলমিনিয়াতে ফাইট করতে পারবে না। এটা শুনে জন সিনা আবারও রিংয়ে আসে এবং কি সে একটা ভাব ধরে সে এখন ফাইট করবে, কিন্তু সে কোনো ফাইট না করে সেখান থেকে আবারও চলে যায়। বাট এটা তো ছিল জন সিনার একটা প্ল্যান। সে এসে কোডি রোডসকে অ্যাটাক করে দেয়, কিন্তু কোডি রোডস যেখানে রেডি ছিল সে উল্টো জন সিনাকেই তার ফিনিশার হিট করে দেয়। আর গাইস এটা কিন্তু সমস্ত ফ্যানদেরই একদম হতাশ করে দিয়েছে, যেহেতু আমাদের দেখানো হয়েছিল আজকেই জন সিনা লাস্ট টাইম অ্যাপিয়ারেন্স করবে রেসেলমিনিয়ার আগ পর্যন্ত, তাই এইখানে অন্তত জন সিনাকে মার খাওয়ানো ঠিক হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আমরা রককেও দেখতে পাইনি। গত বছরের রেসেলমিনিয়ার আগে এই সময় কিন্তু রক একদম কোডি রোডসকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিল, কিন্তু এবার উল্টো জন সিনাকেই কোডি রোডস একদম ডিস্ট্রয় করে দিয়েছে। জন সিনা যেহেতু একজন হিল, তাই এখানে কিন্তু তাকে আরো স্ট্রং দেখানোর প্রয়োজন ছিল। যাই হোক, তারপর নিউ ডে ভার্সেস স্পিড ডান এবং কি এনএক্সটির একজন রেসলারের সাথে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ছোট একটা ম্যাচ ছিল যেখানে খুব সহজেই নিউ ডে উইন করে। তারপর তাদের মধ্যে একটা ইন্টারভিউ হয়, সেইখানে নিউ ডে বলে, আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করি, আর আমরা এটা হয়েও দেখাবো। তখনই সেখানে ওয়ার রাইডার্স চলে আসে এবং কি তাদের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই। আর গাইস খুব তাড়াতাড়ি হয়তো নিউ ডে ভার্সেস ওয়ার রাইডার্স এর মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা দেখতে পাবো, এবং কি হতে পারে সেইখানে নিউ ডে উইনও করতে পারে। তারপর গুন্থার ভার্সেস জিমি উসোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে গুন্থার প্রথম থেকে ডমিনেট করে। জিমি উসো একটা ওসো স্প্ল্যাশ হিট করে, কিন্তু তারপরও সেখানে উইন করতে পারে না। গুন্থার সেখানে কিক আউট করে দেয়। তারপর গুন্থারও তার ফিনিশার পাওয়ার বম্ব হিট করে। সে জিমিকে পিনফল করে, কিন্তু যখনই সেখানে 3 কাউন্ট হবে তখনই সে পিনফল থামিয়ে দেয়। গুন্থার আবার একটা ক্রস লাইন হিট করে সে পিনফল করে, বাট এইবারও সে পিনফল থামিয়ে দেয়। সে বারবারই জিমি উসোর উপর খুব খারাপভাবে অ্যাটাক করতে থাকে। লাস্টে জিমি উসোকে একটা স্লিপার হলে আটকে দেয় গুন্থার, যার কারণে জিমি উসো সেখানে পাস আউট হয়ে যায়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও গুন্থার জিমি উসোর উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে জে উসো চলে আসে। জে উসো ফার্স্টে তো গুন্থারকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয়, বাট গুন্থার আবারও ফিরে আসে। গুন্থার এসে জে উসো এবং কিছু সিকিউরিটি গার্ডদের মারতে শুরু করে, আর জে উসোকে প্লাস্টিকের কিছু একটা দিয়ে আটকে দেয় রিং এর মধ্যে। তারপর সে জিমি উসোর উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই গুন্থার জিমি উসোকে একদম রক্তাক্ত করে দেয়। আর সব থেকে শকিং ছিল গুন্থার জিমি উসোর রক্ত নিজের শরীরে মাখাচ্ছিল। গুন্থার এত কিছুর পরও থামে না। সে জিমি উসোকে আবার একটা স্লিপার হলে আটকে দেয়, যার মাধ্যমে সে জিমি উসোকে একদম ডিস্ট্রয় করে দেয়। যেহেতু জে উসোর হাতটি আটকা ছিল, তাই জে উসো সেখানে কিছুই করতে পারে না। আর গাইস তাদের মধ্যে এই ফিউডটা কিন্তু এখন একদম পার্সোনাল হয়ে গেল। এখন দেখার বিষয় হলো সামনের সপ্তাহে কি হয়। কিন্তু একটা বিষয় একদম শিওর, জিমি উসোকে কিন্তু আমরা বেশ কিছুদিন দেখতে পাবো না। আর গুন্থারকেও কিন্তু এতটা ওভার পাওয়ার দেখানো একদম ঠিক হচ্ছে না। তারপর পেন্টা ব্রন ব্রেকার ভার্সেস জাজমেন্টের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়।
ম্যাচটি অনেক ভালোই ছিল, কিন্তু ম্যাচের মধ্যে ভুলবশত ব্রন ব্রেকার পেনটাকে একটা স্পিয়ার হিট করে দেয়, যার সুযোগে ফিন বেলার পেনটাকে তার ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর এজে স্টাইল রিংয়ে আসে। সে এসেই বলে, লোগেন পল তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে রিংয়ে আসার জন্য বলবে, কিন্তু আমার এখানে তোমার জন্য ওয়েট করতে ভালো লাগছিল না, তাই আমি আগে চলে আসলাম। তুমি এখনই রিংয়ে আসো এবং আমার সাথে কথা বলো। তখনই সেখানে লোগেন পল চলে আসে। লোগেন পল এসেই তার নিজের তারিফ করতে শুরু করে, যার ফলে অডিয়েন্সরা লোগেন পলকে অনেক বু করে। লোগেন পল বলে, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি যেটা করেছিলে আমার সাথে তার জন্য, কিন্তু এরপর যদি তুমি আমার সাথে এটি করো তাহলে আমি তোমাকে মাফ করব না। তারপর এজে স্টাইল বলে, আমিও তোমাকে মাফ করে দিলাম। লোগেন পল বলে, তুমি কেন আমাকে মাফ করলে? তারপর এজে স্টাইল বলে, আমি তোমাকে মাফ করলাম কারণ তুমি সব থেকে বড় স্টুপিড। তুমি কি মনে করেছো তোমার অনেক টাকা আছে তাই তোমাকে অডিয়েন্সরা কেয়ার করবে? এইখানে ট্যালেন্টের প্রয়োজন। তারপর এক কথায় দুই কথায় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রথমে তো এজে স্টাইল ভালোই ফাইট করছিল, কিন্তু লাস্টে লোগেন পল তাকে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু তাদের মধ্যে রেসলম্যানিয়ার ম্যাচ ফাইনাল হয়ে গেল। তারপর আজকের মেইন ইভেন্টে রিয়া রিপ্লি ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে স্পেশাল গেস্ট রেফারি ছিল বিয়াঙ্কা ব্লেয়ার। মেইন ইভেন্টের মতো একটা ম্যাচ ছিল, যেখানে অনেকক্ষণ ভালো একটা ম্যাচ চলার পর ভুলবশত রিয়া রিপ্লি একটা কিক হিট করে দেয় বিয়াঙ্কা ব্লেয়ারের উপর, যার কারণে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি শুরু হয়ে যায়। এরপর ইও স্কাইও একটা ভুল করে বিয়াঙ্কা ব্লেয়ারের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে বিয়াঙ্কা ব্লেয়ারও এই ম্যাচটি শেষ করে দেয়। যেহেতু ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়, তাই ইও স্কাই স্টিল চ্যাম্পিয়ন থাকে। কিন্তু এইটা শুনে রিয়া রিপ্লি অনেক রেগে যায়, আর সে গিয়ে বিয়াঙ্কা ব্লেয়ারকে অ্যাটাক করে দেয়। আর গাইস, তারপরে কিন্তু আমরা তিনজনের মধ্যে একটা ফাইট দেখতে পাই। লাস্টে সেখানে রিয়া রিপ্লি সবাইকে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, আজকের মানডে নাইট র দেখে কিন্তু আমার মনেই হয়নি যে 20 দিন পর রেসলম্যানিয়া। গাইস, আপনার কাছে মানডে নাইট রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর এরই মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।